আসসালামু আলাইকুম। স্বপ্নচায়া সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল 2022 সালে। কিভাবে এই স্বপ্নচায়া সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল এবং স্বপ্নচায়া সংগঠনের নাম কেন স্বপ্নচায়া? স্বপ্ন, আমরা মানুষের স্বপ্ন প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করি। এর থেকে এসেছে স্বপ্ন। ছায়া, ছায়া মানে বাসস্থান। আমরা মানুষের অসহায় গরিব মানুষের যে সুখের যে বাসস্থান করে দেওয়ার চেষ্টা করি। এর থেকে এসেছে ছায়া। স্বপ্ন ছায়া মানে মানুষের গরিব ও অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে সুখের বাসস্থান, কিভাবে তারা সুখে থাকতে পারে তা নিয়ে আমরা কাজ করি। এর জন্য এই সংগঠনের নাম স্বপ্ন ছায়া। স্বপ্ন ছায়া সংগঠন যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল তখন আমার মামা উনি প্রতি মাসে 1000 টাকা দিতেন। তখন আমি চিন্তা করলাম 1000 টাকা দিয়ে কিভাবে কি করা যায়। আমাদের সংগঠনের সদস্য ছিল তখন আরো, মূলত এই স্বপ্নচায়া সংগঠন আমরা দুইজনের মাধ্যমে আমার প্রতিষ্ঠা হয়েছিল, শুরু হয়েছিল। আমি এবং কাউসার এখন স্বপ্নচায়া সংগঠনে নেই, ওর ব্যক্তিগত কারণে ও বের হয়ে গেছে। আর যখন স্বপ্নচায়া সংগঠনে 1000 টাকা দিয়ে আমরা প্রথমে একজনকে দিতাম, কিন্তু ধীরে ধীরে আল্লাহর রহমতে এখন স্বপ্নচায়া সংগঠন অনেক বড় হয়েছে। স্বপ্নচায়া সংগঠনের মাধ্যমে আমরা গ্রামের অসহায় মানুষদের প্রতি মাসে আমরা ত্রাণ বিতরণ করি। আর স্বপ্নচায়া সংগঠনের মাধ্যমে যারা কর্মসংস্থান এর মাধ্যমে তাদের বেকারত্ব দূরীকরণ করতে চায়, কেউ যে আগ্রহী থাকে যে আমি কাজ করব, আমি কাজ শিখব, তাদেরকে আমরা কাজ শিখিয়ে তাদেরকে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই। অলরেডি আমাদের গ্রামে 2 জনকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। স্বাস্থ্য গ্রামের একজন ভাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের একজনকে টিউবওয়েল সংগঠনের যখন আমরা প্রতিষ্ঠা লগ্নে আমাদের টিলাফাটা একজনকে আমরা একটা টিউবওয়েলে দিয়েছিলাম। এখন আবার অনেকে আমাদেরকে বলতেছে টিউবওয়েল দেওয়ার জন্য, 3-4টা টিউবওয়েল। আমরা বলেছি আল্লাহ রহমতে তারা টিউবওয়েল দিব। কিন্তু আমাদের স্বপ্নচায়া সংগঠনের মূল প্রবলেম হচ্ছে 2টা: জনশক্তি প্লাস আর্থিক সমস্যা। আর্থিক সমস্যাকে আমরা বড়ভাবে দেখি না। জনশক্তি আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন আপনাদের সাহায্য এবং সহযোগিতা। আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সার সাহায্য চাই না, আমরা চাই আপনারা আমাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করবেন। কিভাবে আমরা কাজ করলে আরো বেশি মানুষকে সাহায্য সহযোগিতা করবো, এই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। এর জন্যই আমি গ্রামে মুরব্বীদেরকে দাওয়াত দিয়েছি। মুরব্বীদের দোয়া এবং পরামর্শ ছাড়া কোনো কিছু উন্নয়ন সম্ভব নয়। আর এ লক্ষ্যেই গ্রামের মুরব্বীদের আমাদের আজকে দাওয়াত দেওয়া এবং যুবক ভাইদের সাহায্য সহযোগিতা ছাড়া কোনো কিছু উন্নয়ন সম্ভব নয়। যে কোনো বিপ্লব ঘটানো সম্ভব একমাত্র যুবক ভাই বোনদের মাধ্যমে। যেমন বাংলাদেশে 1971 সালে স্বাধীন হয়েছে পাকিস্তানিদের কাছ থেকে যুবকদের মাধ্যমে। 5 আগস্ট আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই যুবকদের মাধ্যমে। আমাদের গ্রামের যত যুবক আছে তারা যদি আমাদের পাশে থাকে এবং সাহায্য করে, পরামর্শ দিয়ে সাহায্য করে, আর্থিকভাবে সাহায্য করে, শারীরিকভাবে সাহায্য করে, তাদের স্বপ্নচায়া সংগঠন একদিন এমন জায়গায় পৌঁছবে যে সারা বাংলাদেশের মানুষদের হেল্প করার, সাহায্য করার মতো একটা স্থানে গিয়ে পৌঁছবে আমাদের স্বপ্নচায়া সংগঠন। স্বপ্নচায়া সংগঠনের যে প্রথম লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমাদের দেশের অনেক সন্তানরা আছে যারা তাদের পিতামাতাকে খাওয়ায় না। আমি যখন স্বপ্নচায়া সংগঠন প্রথম প্রতিষ্ঠা করছিলাম তখন চিন্তা করলাম যে মুরব্বীদেরও কিন্তু খাওয়ার একটা অধিকার আছে। যাদের বয়স 60 থেকে 70 বছর, ওদেরও খাওয়ার অধিকার আছে। কিন্তু কিছু সন্তান আছে তাদের বাবা মাকে খাওয়ায় না। ওই বাবা মাদের জন্যই আমাদের স্বপ্নচায়া সংগঠন প্রথম প্রতিষ্ঠিত করেছিলাম। আর এখন আমরা 2 নম্বর আমরা কাদেরকে সাহায্য করি? 1, ওই সমস্ত মানুষ যাদের বয়স 60 থেকে 70, যাদের সন্তান তাদেরকে খাওয়ায় না। 2, যারা বিধবা মহিলা, যাদের কোনো রোজগারের কোনো পুরুষ নেই, তাদেরকে আমরা সাহায্য করি। 3, এতিম। 4 নম্বর হচ্ছে অসুস্থ, এমন অসুস্থ যার কাজ করার কোনো ক্ষমতা নাই। এ ধরনের মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করি।
আর আমাদের আরেকটা প্রজেক্ট এখন হাতে নিয়েছি, কর্মসংস্থানের ব্যবস্থা করা। অলরেডি আমরা 3 থেকে 4 জনকে কর্মসংস্থান করে দিয়েছি। আর বিধবা মহিলাদেরকে আমরা সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে মেশিন দিব। অলরেডি একটা আমাদের কাজ চলতেছে। না আমরা কারোর নামও বলি না, কেউ ভিডিও করি না, এর জন্য আমরা বলবো না। আমি জাস্ট বলবো দক্ষিণ তারের একজন বিধবা মহিলাকে আমরা সিলাই শেখার জন্য টাকা দিয়েছি। উনি যখন সেলাই করা শিখে যাবেন তখন ওনাকে আমরা একটা মেশিন কিনে দেবো। এভাবে আমাদের গ্রামের যত বিধবা মহিলা আছে তাদের সবাইকে আমরা সেলাইয়ের কাজ শিখিয়ে একটা করে ইনশাল্লাহ মেশিন কিনে দেবো। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, পরামর্শ দিয়ে পাশে থাকবেন, শারীরিকভাবে পাশে থাকবেন। আপনারা যদি পারেন তাহলে আর্থিকভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর আমরা প্রতি মাসে 2টি মসজিদ পরিষ্কার করি। আমাদের বনগাঁও গ্রামের যত মসজিদ আছে সব মসজিদ আমরা আমার মতো পরিষ্কার করেছি। এবং আমরা কাস্তুরা মসজিদ পরিষ্কার করবো, লামডু, এইভাবে আমাদের ইউনিয়নের যত মসজিদ আছে সব মসজিদ পরিষ্কার করবো। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।